এখন তোমার পুরা যে ইন ইয়োর মাউথ দ্য ফুড ইজ কনভার্টেড ইনটু আ পেস্ট ফর্ম। ওই পেস্টকে আমরা কি বলবো? বোলাস। হুম। আচ্ছা, তারপর কি হবে? আমরা ফুডকে ডাইজেস্ট সোয়ালো করব, তাই না? ফুডকে সোয়ালোইং করব। তো ফুডকে সোয়ালো করা মানে কি হচ্ছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ সোয়ালোইং অফ ফুড? তোমার দিস ইজ, সরি, দিস ইজ আওয়ার মাউথ, এন্ড এখানে আমাদের উইন্ড পাইপ আছে। দিস ইজ আওয়ার উইন্ড পাইপ, যেখান থেকে আমরা ব্রিথ করি। আর উইন্ড পাইপের ব্যাক সাইডে আমাদের ফুড পাইপ আছে, লাইক দিস। ঠিক আছে না? তো তোমার ফুডকে তুমি যখন পুশ করবা, ইউ পুশ দ্য বোলাস হেয়ার, তোমার থ্রোটে, দের আর চান্সেস যে তোমার ফুড এখানেও যেতে পারে, আর ব্যাক সাইডে ঘুরে তোমার নোজের ভিতরেও চলে যেতে পারে, তাই না? তো এই জিনিসটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব? এই জিনিসটাকে আমরা এভাবে প্রিভেন্ট করব যে, এক মিনিট, কাজ করতেছে না কেন? হ্যাঁ। আচ্ছা, দিস ইজ আওয়ার মাউথ, দিস ইজ আওয়ার নোজ। এই মাঝখানে যে পার্টিশন আছে না, ইন বিটুইন আওয়ার মাউথ এন্ড নোজ, এই পার্টিশনের নাম হচ্ছে হার্ড প্যালেট। হার্ড প্যালেট। আর হার্ড প্যালেটের পিছনে ছোট্ট একটা ফ্ল্যাশ অফ সফট প্যালেট, ঠিক আছে না? তো যখন তুমি when you are swallowing the food, তোমার সফট প্যালেট এরকম টার্ন হয়ে তোমার নেজাল ক্যাভিটিকে বন্ধ করে দিবে। আন্ডার ইয়োর টাং এখানে একটা টাইনি লিড লাইক স্ট্রাকচার আছে, যার নাম হচ্ছে অ্যাপিগ্লটিস। অ্যাপিগ্লটিস, তোমার ট্র্যাকিয়া উপরের দিকে মুভ করে অ্যাপিগ্লটিসের নিচে চলে আসবে। তো তোমার ট্র্যাকিয়াও বন্ধ হয়ে যাবে, এন্ড দেন এন্ড দেয়ার দ্য ফুড উইল স্লিপ ইনটু ইয়োর ফুড পাইপ। আর আবার as soon as food slips into the food pipe, তোমার ট্র্যাকিয়া নিচে নেমে যাবে, তোমার নেজাল ক্যাভিটি ওপেন হয়ে যাবে, সো দ্যাট ইউ ক্যান ব্রিথ ফ্রিলি। দিস ইজ দ্য প্রসেস অফ সোয়ালোইং। আচ্ছা, তারপর আমরা চলে যাই, আমাদের ফুড চলে আসছে আমাদের ফুড পাইপের মধ্যে। সরি, আমার এই যে রাইটিং ডিভাইসটা একটু প্রবলেম করে মাঝে মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফুড পাইপ। তোমার বোলাস এখানে চলে আসছে, এখন এই বোলাসকে নিচে ধাক্কা দিতে হবে, বিকজ দ্য ফুড পাইপ ইজ ভেরি থিন অ্যান্ড ন্যারো। তো আমাদের ফুড পাইপ is made up of circular muscles which are going along the circle and the longitudinal muscles which are going along the length. তো এই সার্কুলার এন্ড লংগিটিউডাল মাসলস কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স করবে, আর এখানে একটা ওয়েভ লাইক মোশন আসবে এরকম। আমাদের ফুড পাইপ এরকম হবে, তারপর নিচে এরকম হবে। সো এই যে ওয়েভ লাইক মোশন আসতেছে না, এটা ফুডকে পুশ করবে ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। এই ওয়েভ লাইক মোশনের নাম কি হচ্ছে? প্যারিস্টালসিস। Peristalsis is a wave-like motion in the food pipe which pushes the food in the downward direction. ঠিক আছে না? এখন আমাদের ফুড কোথায় চলে আসছে? This is our stomach. The bag-like structure. আর এখানে হচ্ছে আমাদের ফুড পাইপ। তো স্টমাকের এন্ট্রান্স এন্ড এক্সিটে দুইটা রিং অফ মাসলস আছে, ইফ ইউ রিমেম্বার। এখানে একটা রিং অফ মাসল, এখানে একটা রিং অফ মাসল। এই রিং অফ মাসলের নাম কি হচ্ছে? কার্ডিয়াক স্ফিনস্টার। তুমি আজকে আবার এটা পুরাটা রিভাইজ করে ফেলবা। হ্যাঁ, কার্ডিয়াক স্ফিনস্টার, আর এটা হচ্ছে পাইলোরিক স্ফিনস্টার। সো যখন তোমার বোলাস এখানে আসবে, when your bolus reaches here, তোমার বোলাস যখন এখানে আসবে, কার্ডিয়াক স্ফিনস্টার ওপেন হবে, বোলাস আসবে, আবার ক্লোজ হয়ে যাবে।
আবার সেকেন্ড টাইম আসবে, আবার ওপেন হবে, আবার ক্লোজ। তো তোমার স্টমাক আস্তে আস্তে ফিল হচ্ছে, কার্ডিয়াক স্ফিনক্টার ওপেন এন্ড ক্লোজ হতে থাকবে সো দ্যাট ইউ মে নট ভমিট। এটা যদি খোলা থেকে যায় তাহলে ফুড উল্টা চলে আসবে, ভমিটিং হয়ে যাবে। আর এটা পার্মানেন্টলি ক্লোজ থাকবে অ্যাজ লং অ্যাজ দ্য ডাইজেশন ইজ হ্যাপনিং ইন দ্য স্টমাক। ঠিক আছে, এখন স্টমাকে কিভাবে ডাইজেশন হচ্ছে, হাউ দ্য ডাইজেশন ইজ টেকিং প্লেস ইন দ্য স্টমাক। আমাদের স্টমাকের ওয়ালস এর মধ্যে টাইনি গ্ল্যান্ডস আছে, ঠিক আছে না? এই টাইনি গ্ল্যান্ডস এর নাম কি হচ্ছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। আমাদের স্টমাকের মোটা থিক ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে কি আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, ছোট ছোট টাইনি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস কি প্রডিউস করে? গ্যাস্ট্রিক জুস প্রডিউস করবে। গ্যাস্ট্রিক জুস দুইটা জিনিস কন্টেন করে। কি জিনিস কন্টেন করে? একটা তো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর একটা হচ্ছে একটা এনজাইম পেপসিন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি হচ্ছে? টু কিল দ্য জার্মস, জার্মসকে মারবে। তারপর পেপসিনকে অ্যাক্টিভ করবে, পেপসিনকে অ্যাক্টিভেট করবে। HCl যদি না থাকে পেপসিন কাজ করতে পারবে না। পেপসিন কি করবে? প্রোটিনস কে ডাইজেস্ট করবে, প্রোটিনস কে ডাইজেস্ট করে কি বানাবে? সিম্পল ফর্ম পেপটাইডস, পেপটাইডস। আর আমাদের পুরো ফুড একটা লিকুইড ফর্মে কনভার্ট হয়ে যাবে, লিকুইডের নাম হচ্ছে কাইম, কাইম। In our mouth the food is converted into paste form called bolus. In our stomach the food is converted into a watery liquid called chyme. ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কি হবে? এখন এটা ছিল আমাদের স্টমাক। এখন স্টমাক ইজ ওপেনিং ইন আ টিউব লাইক স্ট্রাকচার। এই টিউব লাইক স্ট্রাকচার আবার একটা অনেক লম্বা কয়েলড টিউবের মধ্যে ওপেন হবে। এই পুরাটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, পুরাটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইন ইজ কনসিস্টিং অফ টু পার্টস। একটা তো হচ্ছে এই পার্টটা যার নাম হচ্ছে ডিউডিনাম, ঠিক আছে? আর একটা হচ্ছে এই পার্টটা যার নাম হচ্ছে ইলিয়াম। তো ডিউডিনাম এন্ড ইলিয়াম মিলে স্মল ইন্টেস্টাইন বানাচ্ছে, বুঝতে পেরেছো? এখন আমাদের ডিউডিনাম ইজ কানেক্টেড উইথ আ লিফ লাইক গ্ল্যান্ড। কি নাম আছে বলো তো এই গ্ল্যান্ডের নাম? প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস। আর একটা বড় রেড কালারের গ্ল্যান্ড আছে এখানে, এই গ্ল্যান্ডের নাম কি হচ্ছে? লিভার। আচ্ছা, লিভারের মধ্যে ছোট্ট একটা বল লাইক স্ট্রাকচার আছে যার নাম হচ্ছে গল ব্ল্যাডার। আর গল ব্ল্যাডার থেকে একটা টিউব আসতেছে ডিউডিনামের মধ্যে, আর প্যানক্রিয়াস থেকে একটা টিউব আসতেছে ডিউডিনামের মধ্যে। তো এই যে টিউব আছে না, এই টিউবের নাম হচ্ছে বাইল ডাক্ট, বাইল ডাক্ট। আর প্যানক্রিয়াসের মধ্যে যে টিউব এসে এখানে ওপেন হচ্ছে, যে প্যানক্রিয়াটিক জুস নিয়ে আসবে, ওটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। ডাক্ট মানেই হচ্ছে বায়োলজিতে টিউব, প্যানক্রিয়াটিক ডাক্ট। হুম। আচ্ছা, এখন কি হবে? তোমার এই পাইলোরিক স্ফিনক্টার ওপেন হবে, ফিউ ড্রপস অফ কাইম এখানে আসবে, আবার এটা বন্ধ হয়ে যাবে। এই ফিউ ড্রপস অফ কাইম ডাইজেস্ট হয়ে আগে যাবে, তারপর আবার পাইলোরিক স্ফিনক্টার ওপেন হবে, আবার ফিউ ড্রপস অফ কাইম আসবে, আবার বন্ধ হয়ে যাবে। তো একসাথে পুরা কাইম আসবে না, ড্রপ বাই ড্রপ, ড্রপ বাই ড্রপ করে এখানে আসবে, আর ডাইজেশন হবে। এখন কেমন ডাইজেশন হবে? লিভার একটা জুস প্রডিউস করে যার নাম হচ্ছে বাইল।
বাইল একটা জুস হচ্ছে পেল গ্রিনিশ কালার। এই বাইলটা এই বাইলটা এই গল ব্ল্যাডারের মধ্যে স্টোর থাকবে। যখন তোমার কাইম এখানে আসবে তখন এই বাইল ডাক্ট থেকে টিউব থেকে এই বাইল এসে তোমার কাইমের সাথে মিক্স হবে। বুঝতে পেরেছো? হুম, ক্লিয়ার? আচ্ছা, বাইলের ফাংশন কি হচ্ছে? বাইল emulsifies fat. Bile emulsifies fats. What is the meaning of emulsification? It is not a digestion, just bigger fat molecules কে চপ করে মাইক্রো মলিকিউলস বানায় দিবে, কিন্তু ডাইজেস্ট করবে না, যাতে ডাইজেশন ইজি হয়ে যায়। বড় বড় মলিকিউলস কে চপ করে ছোট ছোট মলিকিউলস করে দিবে, যাতে এভরি মলিকিউল ক্যান ইজিলি বি ডাইজেস্টেড। এটা হচ্ছে আমাদের লিভারের জুস বাইলের কাজ। বাইল ডাজ নট কন্টেন এনি এনজাইম, তো বাইল কোনো ডাইজেশনের কাজ করবে না। বুঝতে পেরেছো? এখন প্যানক্রিয়াস কি রিলিজ করবে? প্যানক্রিয়াস প্যানক্রিয়াটিক জুস রিলিজ করবে, ঠিক আছে না? প্যানক্রিয়াস রিলিজ করবে প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে ডাইজেস্টিভ এনজাইমস আছে। ওকে, সো প্যানক্রিয়াটিক জুসের মধ্যে তিনটা এনজাইম আছে। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, trypsin and lipase। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেমন তোমার মনে হবে যে সালাইভারি অ্যামাইলেজ আমাদের মাউথের মধ্যে স্টার্চকে ডাইজেস্ট করে মাল্টোজ বানায়। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ মাল্টোজকে ডাইজেস্ট করে একবারে সিম্পলেস্ট ফর্ম বানায়, যার নাম হচ্ছে গ্লুকোজ। একবারে সিম্পলেস্ট ফর্ম গ্লুকোজ বানাবে। আচ্ছা, ট্রিপসিন আর পেপসিন সিমিলারিটি আছে। इन द स्टमक वी हैव पेप्सिन। पेप्सिन प्रोटीन्स के ডাইজেস্ট করে পেপটাইডস বানায়। হ্যাঁ, ট্রিপসিন কি করবে? পেপটাইডস কে ডাইজেস্ট করে अमाइनो एसिड्स বানাবে, একবারে সিম্পলার ফর্ম अमाइनो एसिड्स বানাবে। ঠিক আছে? লাইপেজ ইমালসিফাইড ফ্যাটস রিপ্রেক্ট করবে। হোয়াট ইজ ইমালসিফাইড ফ্যাট? যেটা লিভারের জুস বাইল অলরেডি চপ করে ছোট 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 মলিকিউলস বানায় দিয়েছে। ইমালসিফাইড ফ্যাটস কে লাইপেজ ডাইজেস্ট করে কি বানাবে? ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসরলস বানাবে। একবারে সিম্পলেস্ট ফর্ম। ডাইজেশন আমাদের ডিউডিনামের মধ্যে কমপ্লিট। ডাইজেশন ইন ডিউডিনাম ইজ কমপ্লিট। বুঝতে পেরেছো? হ্যাঁ, ম্যাম শেষের দিকে যে আপনি একটা ওয়ার্ড লিখেছি যে করতে পারছেন খুব ছোট গ্লিসরল। ইয়াবি লিখতে। জি জি, গ্লিসরল বুঝতে পারছি। ম্যাম এটার মানে কি? সিম্পলেস্ট ফর্ম অফ ফ্যাট। এটা একটা নাম। ফ্যাট কে ডাইজেস্ট করে পানির মতন করে দিবে, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসরল বানায় দিবে। বুঝতে পেরেছো? জি। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ডিউডিনামের মধ্যে ডাইজেশন কমপ্লিট। এখন আমরা চলে যাব, দিস ইজ দ্য ডিউডিনাম। হ্যাঁ, এখানে আমাদের ডাইজেশন কমপ্লিট। এখন ডিউডিনাম ওপেন হচ্ছে একটা অনেক 6 ফিট লম্বা টিউবের মধ্যে। এই টিউবের নাম হচ্ছে ইলিয়াম। তো ইলিয়ামের মধ্যে কিছু এনজাইমস আছে। দের আর সাম এনজাইমস ইন দ্য ইলিয়াম। এখন ইলিয়ামের এনজাইমস কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, ইলিয়ামের এনজাইমস হচ্ছে, এটা তোমাকে কপি করে নিতে হবে বা পরে তুমি ভিডিও দেখবা, এটা স্লাইডে কিন্তু নাই। ইলিয়াম হ্যাজ গট সাম এনজাইমস যেটা ফার্দার ডাইজেশনকে ইজিয়ার করবে। যেমন মাল্টেজ নামের একটা এনজাইম আছে। এই মাল্টেজ কি করবে?
রিমেনিং মাল্টোজ যেটা এখন পর্যন্ত ডাইজেস্ট হয়নি, রিমেনিং মাল্টোজ এর উপরে অ্যাক্ট করে ফাইনালি আমাদের ইলিয়ামের মধ্যে গ্লুকোজ বানাবে। ঠিক আছে, তারপর হচ্ছে সুক্রেজ, SUCRASE। সুক্রেজ আবার ফ্রাক্টোজ। হোয়াট ইজ ফ্রাক্টোজ? ফ্রুট সুগার। আমরা যে ফ্রুটস খাই, ফ্রুটস এর যে সুগার আছে, সুক্রেজ ওটার উপরে অ্যাক্ট করে ওটাকে ব্রেক ডাউন করে ফাইনালি গ্লুকোজ বানায়। বুঝতে পেরেছো? তারপর একটা হ্যাঁ। এনজাইম হচ্ছে গ্যালেকটেজ। সরি, গ্যালেকটেজ না, ল্যাকটেজ। ল্যাকটেজ, ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজ সুগারের উপরে অ্যাক্ট করবে। ল্যাকটোজ সুগার কোথায় পাওয়া যায়? মিল্কের মধ্যে। আমরা যে মিল্ক খাই বা মিল্ক মেড যে জিনিস খাই, কোনো জিনিসের মধ্যে মিল্ক ইউজ করেছো তুমি, ওখানে ওই ল্যাকটোজ সুগার থাকবে। আর এই ল্যাকটোজ সুগারকে ব্রেক ডাউন করতে হবে। কে ব্রেক ডাউন করে? ইলিয়ামের মধ্যে ল্যাকটেজ নামের একটা এনজাইম এটাকে ব্রেক ডাউন করে ফাইনালি গ্লুকোজ বানাবে। সো ইলিয়ামের মধ্যে কিছু ডাইজেশনের, লেফট ওভার ডাইজেশনের কাজ হয়ে যায়। ঠিক আছে, সো ডাইজেশন ইজ কমপ্লিট ইন দ্য ইলিয়াম। ইলিয়ামের মধ্যে ডাইজেশন কমপ্লিট। এখন ইলিয়ামের মধ্যে কি হবে? ইলিয়ামের মধ্যে এখন ফার্দার ফুড অ্যাবজর্ব হবে, অ্যাবজর্পশন হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যাবজর্পশন? এই সব মলিকিউল আমাদের ব্লাডে চলে যাবে। অল দ্য ডাইজেস্টেড ফুড মলিকিউলস উইল গো ইনটু দ্য ব্লাড। কিভাবে ব্লাডে যাবে? এখন হচ্ছে আমাদেরকে কিছু ইলিয়ামের স্ট্রাকচার বসতে হবে। আমরা এই যে ইলিয়াম এত লং একটা টিউব লাইক স্ট্রাকচার আছে না, ইলিয়ামের একটা পিস আমরা যদি কাট করি, কাট করে এরকম ওপেন করে আমরা যদি দেখি, এটা হচ্ছে ইলিয়াম। এই যে ইনসাইড যে ওয়াল আছে না, এখানে ফিঙ্গার লাইক স্ট্রাকচার আছে এরকম। মনে হবে যেমন টাওয়াল আছে না, টাওয়াল কেমন থাকে? টাওয়ালের উপরে ফার থাকে না, এরকম এখানে ফারি সারফেস থাকে। পুরা পুরা ইলিয়ামের উপরে এরকম ফারি সারফেস আছে, যেটাকে আমরা বলবো ভিলাই। ভিলাই কেমন থাকবে দেখতে? এইরকম থাকবে। আবার ভিলাইকে যদি আমরা অনেক ক্লোজলি দেখি, আমরা দেখবো যে ভিলাইয়ের যে সারফেস আছে না, এটাও কিন্তু কার্লি ফারি সারফেস, পুরা এরকম করে। তো এই পুরাটা হবে চারপাশে। এটার নাম হচ্ছে আবার মাইক্রোভিলাই। villi is even consist of microvilli. The wall of the villi is not straight and smooth. It is also furry. তো এটাকে আমরা বলবো মাইক্রোভিলাই। তো ভিলাই আর মাইক্রোভিলাইয়ের কারণে ইলিয়ামের সারফেস এরিয়াটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, লার্জ সারফেস এরিয়া হয়ে যাচ্ছে। কিভাবে? এখন বুঝো। তুমি একটা প্লেন, তুমি ইউ হ্যাভ, তোমার তোমার টেবিলে পানি পড়েছে, তুমি একটা প্লেন কাপড় দিয়ে পানি মুছো, ড্রাই হবে না। তুমি টাওয়াল দিয়ে পানি মুছো, তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। কেন? তোমার প্লেন কাপড়ের উপরে তো ফারি সারফেস ছিল না, তো তোমার প্লেন কাপড়ের সারফেস এরিয়া ছোট। টাওয়ালের উপরে তো ফার আছে, প্রত্যেকটা ফার পানি অ্যাবজর্ব করবে। তো যদি 100 ফার থাকে, অ্যাবজর্পশন 100 টাইমস ইনক্রিজ হয়ে গেছে না? তো সেম ইজ দ্য থিং হ্যাপনিং ওভার হিয়ার, যে আমাদের ইলিয়ামের সারফেস এরিয়া ভেতর থেকে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ভিলাই, এই ফারি সারফেসের কারণে এত বেশি সারফেস এরিয়া, কুইকলি এখানে ফুড মলিকিউল অ্যাবজর্ব হবে। নাম্বার টু হচ্ছে লেন্থ। 5 to 6 মিটার লং হওয়ার কারণে অনেকক্ষণ এখানে ফুড থাকবে। ফুড উইল স্পেন্ড লং টাইম ইন আওয়ার ইলিয়াম, আর লং টাইম ফুড এখান থেকে ব্লাডে যেতে থাকবে। ঠিক আছে না? তো কি কি দেখলাম? ভিলাই, microvilli increases the surface area. 5 to 6 meters long
increases the surface area. তারপর এই যে wall of the villi আছে না, this wall is extremely very thin, যাতে এখান থেকে food molecules চলে যায়, ভিতরে ঢুকে যায়. So it is made up of very thin single cell lining. তারপর হচ্ছে villi এর চারপাশে there is a network of blood vessels, এরকম করে blood vessels আছে চারপাশে. তো ফুড মলিকিউলস তো এখান থেকে ব্লাডেই ঢুকবে না, যত বেশি ব্লাড ভেসেল তত বেশি ব্লাড সাপ্লাই, যত বেশি ব্লাড সাপ্লাই এখানে আসবে তত বেশি ফুড মলিকিউলসকে নিয়ে চলে যাবে. সো dense network of blood vessels increases the process of absorption. তারপর এখানে আর একটা জিনিস আছে, there is one more thing inside the villus. ভিলাস এর ভিতরে টাইনি একটা টিউব লাইক স্ট্রাকচার আছে, and that tube like structure is called a lectile. এখানে একটা টাইনি টিউবের মতন একটা স্ট্রাকচার আছে, এই টিউব লাইক স্ট্রাকচারের নাম হচ্ছে লেকটিল. এটাও একটা রোল প্লে করতেছে এখানে. তো আমরা এখানে কি লেকটিলের কথা পরে দেখব. ফার্স্ট অফ অল উই উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য ইলিয়াম ফর উইচ এখানে ফুড অ্যাবজর্ব হবে. আর ইউ ফিলিং স্লিপি? টায়ার্ড আছো? ক্লাস করে করে টায়ার্ড হয়ে গেছো না? না না না, আসলে গতকালকে রাতে মনে হয় পেনটা পড়া ছিল, তো ম্যাথস এগুলো করেছি আর তোমাদের ওখানে কি সেগুলো ঠান্ডা হয়ে গেছে? ওয়েদার ওয়েদার কি ঠান্ডা হয়ে না গেছে? ম্যাম, না ম্যাম, এখনো উল্টা আরো গরম কেন জানি বেড়ে গিয়েছে, সামনে আসছে তো শীত, এই জন্য। তুমি যে ফ্যান বন্ধ করে বসে আছো? না ম্যাম, ফ্যান তো ছাড়া। ও আচ্ছা, তোমার পিছনে একটা ফ্যান দেখা যাচ্ছে বন্ধ. সো আমি ও আচ্ছা, আই যে থট, আমি এটা আমি আচ্ছা আচ্ছা, আই থট যে ঠান্ডা পড়ে গেছে. আচ্ছা, তো ইলিয়ামের আমাদের কি কি ফিচার্স আছে? 5 to 6 meter long, provides a large surface area. The inner lining is increased by the villi. The villi have got microvilli, which increases the surface area. Then there is a very thin lining of the villus through which the food molecules pass. And then there is a lectile inside, a tube-like structure inside the villus. Villus এর ভিতরে একটা tube-like structure আছে. বুঝতে পেরেছো এতটুক? মিক্স আপ করে দিবা না তো? ম্যাম আরেকবার কি একটু ছোট করে এক্সপ্লেইন করা যাবে? হ্যাঁ, আমরা সামারি আছে মানে হ্যাঁ, ফুড বুঝতে অ্যাবজর্পশনের আগে তুমি আমার ভিডিও বারবার দেখবা পজ করে করে. হ্যাঁ, না আদারওয়াইজ তুমি বুঝবা না. দেখো, আমাদের ইলিয়ামের মধ্যে ফুড অ্যাবজর্ব হবে. হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবজর্পশন? ফ্রম দ্য ইলিয়াম দ্য ফুড গোজ ইনটু দ্য ব্লাড. ঠিক আছে না? তো কি কি ভাবে অ্যাবজর্পশন হচ্ছে, ইলিয়ামের কি কি ফিচার্স আছে? ইলিয়াম একটা তো হচ্ছে যে ইটস ভেরি লং, প্রোভাইডস আ ভেরি লার্জ সারফেস এরিয়া. ইলিয়াম অনেক লম্বা, ইলিয়ামের সারফেস এরিয়া অনেক বেশি. অনেক লম্বা হওয়ার কারণে ফুড ক্যান স্টে ইন দ্য ইলিয়াম ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, আর ওখান থেকে লং টাইম পর্যন্ত ফুড অ্যাবজর্ব হতে থাকবে. নাম্বার টু, ইলিয়ামের ভিতরে যতগুলা সারফেস আছে না, দ্যাট সারফেস ইজ নট আ প্লেন সারফেস, ইট ইজ আ ফারি সারফেস. ওই ফার্সকে আমরা কি বলতেছি? ভিলাই. অ্যান্ড দ্য ভিলাই আর অলসো মেড আপ অফ মাইক্রোভিলাই. ভিলাই আর অলসো মেড আপ অফ মাইক্রোভিলাই, যার কারণে সারফেস এরিয়া ফর দি অ্যাবজর্পশন অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়. অ্যান্ড দেন দ্য ভিলাই are made up of a very thin wall. এতই থিন ওয়াল আছে যে এখান থেকে মলিকিউলস ইজিলি ক্রস করে ব্লাডে ঢুকে যেতে পারে. তারপর ভিলাইয়ের চারপাশে ব্লাড ভেসেলস আছে, অনেক বেশি ব্লাড আসে, অনেক বেশি ব্লাড ফুড মলিকিউলস কে নিয়ে চলে যায়. তারপর ল্যাকটিল আছে, মাঝখানে একটা টাইনি টিউব লাইক স্ট্রাকচার আছে যার নাম হচ্ছে ল্যাকটিল. তো আমি এতটুক পর্যন্তই আজকে রাখবো, কারণ হচ্ছে যে তুমি মিক্স আপ করে দেবা আইডিয়াটা. তো তুমি আগে বুঝে বুঝে নিজে নোটস বানাও. যে পার্টটা, প্রিভিয়াস পার্ট আমি তোমাকে দেখালাম ইলিয়ামের এনজাইমস গুলা, ওটা কিন্তু স্লাইডে নাই, তোমাকে ওটা পড়তে হবে, লিখতে হবে. হ্যাঁ, তারপর তুমি আপ টু দিস মাচ পুরো আপ টু ডেট থাকবা. তো কালকে আমাদের ক্লাস আছে, কালকে আমরা ট্রাই করব যে আমাদের এই ডাইজেশনের চ্যাপ্টারটা যেন কালকে ফিনিশ হয়ে যায়, তারপর আমি তোমার টেস্ট নিতে পারবো. ঠিক আছে? ওকে, চলো, আল্লাহ হাফিজ. হ্যাঁ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টুমরো ইনশাআল্লাহ.
নাফিস।